বিয়ের আগে পাত্রকে হবু জামাই বলা যাবে কিনা? হবু জামাই মানে ভবিষ্যৎ জামাই, এটা তো বলাই যায়, নেকফালে হিসাবে বলাই যায় হবু জামাই। কিন্তু মনে রাখবেন, এই হবু জামাই বললেন বুঝার সুবিধার জন্য যে উনি বিয়ের পাত্র, উনি প্রস্তাবক, সেই হিসাবে সেটা ঠিক আছে। কিন্তু আপনার ছেলে মেয়ে আজকাল বিয়ের আগে এক ধরনের সম্পর্ক করে এবং আমাদের সমাজ এটাকে অনুমোদন করে। অনেক নামাজি কালামী বাপমা পর্যন্ত বলে, কয় না বিয়ের আগে একটু তাদের কি দরকার আছে, বোঝাপড়া দরকার আছে। বোঝাপড়ার দরকার আছে কোনো? মনে রাখবেন, এই বিয়ের আগে এই জাতীয় লিভ টুগেদার, এই জাতীয় তাদের মিটিং সিটিং, তাদের সাথে একসাথে একজন অনুসারে বোঝাপড়া, এগুলো কখনো দাম্পত্য জীবনের শান্তি আসার কারণ হয় না। আমাদের আগের জেনারেশনে যারা সরাসরি বিয়ে করেছেন তাদের দাম্পত্য জীবনে আমাদের চাইতে অনেক সুখী ছিলেন, সুখী আছেন ভাইরা আমার। এই জন্য এই হবু জামা বানাইয়া বিয়ের কথা হয়েছে বা এঙ্গেজমেন্ট হয়েছে, এখন আজটা বাইরে হয়েছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট আবার কি? বিয়ের কথা হয়েছে, এটাতে বিয়ে হয় না। এঙ্গেজমেন্টের কোনো ভ্যালু নাই শরীয়তে। হয় বিয়ে হলে স্বামী স্ত্রী হবে, আর বিয়ে না হওয়ার আগ পর্যন্ত যতই আলাপ আলোচনা আগায় থাকুক স্বামী স্ত্রী হবে না। দেখা যায় কথা পাকাপাকি হয়েছে, আংটি দেয়া নেই হয়েছে, এরপরে ঝুলায় রাখে। কি হয়েছে? স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ করে, মেসেজ আদান প্রদান করে, কথাবার্তা বলে, এগুলো জায়েজ নাই, গুনাহ, যতদিন পর্যন্ত বিয়ে না হবে, আগদ না হবে। অনেক ছেলে মেয়েরা এরকম করেন, মনে করে এটা হালাল, আমার তো এখন তিনি এঙ্গেজ হয়ে গেছে। না ভাই, এঙ্গেজের মাধ্যমে বিয়ে হয় না। অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুমের মধ্যে হাসে, এটার কারণ কি? বাচ্চারা ঘুমের মধ্যে হাসে, এটার কারণ কি? কেন শুধু বাচ্চারা হাসে, বড়রা হাসে না? আপনারা ঘুমের মধ্যে হাসেন না বলে কিভাবে টের পাবো? আমি ঘুমালে তো দেখি না। তো আপনি দেখেন না, কিন্তু আপনার আশেপাশে অনেক মানুষ দেখেন না ঘুমের মধ্যে মিটমিট করে হাসে। ঘুমের মধ্যে মানুষ হাসে নিশ্চয়ই এই কারণে যে ঘুমের মধ্যে এমন কোন স্বপ্ন দেখে, যে স্বপ্ন দেখার কারণে সে কি করে? হাসে। আবার ঘুমের মধ্যে মানুষ কাঁদেও, কাঁদার বাহানও করে, কারণ হয়তো সেরকম স্বপ্ন সে দেখে। বাচ্চারা একটু দুর্বল চিত্তের হয়, তাদের স্বপ্নগুলো খুব বেশি বেশি তারা স্বপ্ন দেখে। অনেক সময় শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে, তারা কান্নাকাটি করে, তারা আতঙ্ক বোধ করে, চিল্লায় উঠে, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে শয়তান। আবার কখনো এমন কোনো দৃশ্য দেখে যেটা দেখে তারা হেসে দেয়। অতএব এই হাসিটা স্বপ্নে কোনো কিছু দেখার কারণে হতে পারে। ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করতে চায় আর বাবা যদি রাজি না থাকে তাহলে বিয়ে হবে কিনা? ছেলে যদি বিয়ে করতে চায় এবং প্রাপ্তবয়স্ক হয়, বাবা রাজি না থাকলেও বিয়ে হয়ে যাবে, কিন্তু এই বিয়ে কখনো কল্যাণকর বিয়ে সাধারণত না। বিশেষ করে বাবার যদি দিনদার হয়, দিনের বুঝ থাকে। অনেক বাবা আছেন ছেলে মেয়ের বিয়েতে বাগড়া বাদান, দিনের বুঝ না থাকার কারণে। ছেলে একটা দিনদার মেয়েকে বিয়ে করতে চায়, বাপমা সেটা চায় না। অনেক সময় অনেক মেয়ে দিনদার ছেলেকে প্রাধান্য দিতে চায়, বাপমা শুধু পয়সা ছাড়া আর কিছু চিনে না। আছে না না এরকম? তো এই রকম যদি হয় তাহলে সেই বাপের কথা শোনা আবশ্যক না, কারণ বাপ তার অন্যায় নির্দেশ করছে, ভুলের পথে নির্দেশ করছে। তবে বাবার সাথে বেয়াদবিও করা যাবে না। বিশেষ করে যখন প্রাপ্তবয়স্ক ছেলে হবে, তিনি তার ভালো যখন দেখবেন, দিনদারিকে তিনি অগ্রাধিকার দিবেন। বাবা মা দিনদারিতা বুঝেন না, তারা শুধু দুনিয়া বুঝেন, বরং অনেক সময় দিনদারিতার বিরুদ্ধে চলতে চান, তাদের সে কথা মানা যাবে না।